কেন কতদিনের এক্সপিরিয়েন্স এই সোসাইটি দিয়ে দিই, বেশি বেশি করে দিয়ে দিই। এরা ইন্টারেস্টিং টুকটাক করে প্রত্যেকে দেখবেন কিন্তু, হ্যাঁ, প্রত্যেকে দেখবেন যাদের সমস্যা, প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে। এবার এইবার প্রত্যেকটা চার্টের অপশন থেকে যে কোনো একটা একটা করে সিলেক্ট করে দিন, প্রত্যেকটা লাইন থেকে যে কোনো একটা একটা করে সিলেক্ট করে দিন। মানে এখানে স্টক বিটস আছে, হ্যাঁ, সিলেক্ট করে দিন, যে কোনো একটা একটা করে সিলেক্ট করে দিন, প্রত্যেকটা মানে গ্রুপ থেকে একটা একটা করে সিলেক্ট করে দিন, যা আপনার মন চায়। হ্যাঁ, দেখুন তলায় গ্রুপ চলে এসছে, ওই অ্যারোটাই দিন। ওইগুলো কিছু নয়, হ্যাঁ, কন্টিনিউ। হ্যাঁ, ওরাও আর কি একটু ফ্রিতে চালায়, তো ওই অ্যাডভার্টাইজমেন্ট করতে চায়, কোনটা আপনার ইন্টারেস্ট হয় না। এটা স্কিপ হবে। Skip. হ্যাঁ, এবার ট্রেড ল্যাবে চলে যান। ট্রেড ল্যাব কোথায় আছে? ওই দেখুন একদম তলায় দেখুন ট্রেড ল্যাব লেখা আছে, একদম তলায়। হুম, পটিট করে দিন। এইবার আপনি ট্রেড নেবেন, ওই দেখুন ডান দিকে তলায় ওই যে ব্লু যে সার্কেলটা, হ্যাঁ, ওটার ভেতরে যান। কোন একটা শেয়ার নেব। হ্যাঁ, এবার সার্চ করুন, ধরুন এখন নিফটি চলছে 23,926। ধরুন আপনি একটা 23,900 একটা কল নেবেন, আপনি এখানে নর্মাল লিখুন 23,900। এই দেখুন নিফটি 28 এপ্রিল 23,900 সি, ওই দেখুন ওপরে চলেই এসছে অলরেডি। হ্যাঁ। লিখতে হবে 23,900 লিখেছেন, দেখুন তাতেই চলে এসছে। এবার ওটাকে সিলেক্ট করে ভাই একটা, বাইতে ক্লিক করে সাবমিট করে দেবেন। হ্যাঁ, সাবমিট, এই দেখুন অর্ডার প্লেসড হয়ে গেল, ডান করে দিন। এবার দেখুন ওই দেখুন ট্রেড ল্যাবের ভেতরে দেখুন, ওই দেখুন আপনার পিএনএল চলছে 224 টাকা প্রফিট, 300 টাকা প্রফিট। ভাই এক্ষুনি প্রফিট করে দেবো তাহলে, 400 টাকা প্রফিটের। হয়ে গেল, আপনার ট্রেড নিয়েই প্রফিটে ঢুকিয়ে দিচ্ছে আপনাকে। এবার ট্রেডটার ভেতরে গিয়ে ক্লিক করুন। ট্রেড ল্যাবে ক্লিক, না ট্রেডের মধ্যে ক্লিক, ওই যে ট্রেডটা যেটা দেখাচ্ছে প্রফিট অ্যান্ড লস যেটা দেখাচ্ছে সেটার মধ্যে গিয়ে ক্লিক করুন। এক্সিট। এবার দেখুন আপনার এন্ট্রি প্রাইস কত হয়েছে না, 130 টাকা 15 পয়সা, 130 না 90, 190 টাকা। হ্যাঁ, এবার আপনি যদি মনে করেন স্টপ লস আর টার্গেট লাগাবেন, তাহলে মডিফাইতে যান, মডিফাইতে। ও মডিফাই টার্গেট, মডিফাই স্টপ লস। ধরুন আপনি টার্গেট লাগাবেন কত না 200 টাকা, আপনি মডিফাই টার্গেটে গিয়ে 200 টাকা টার্গেট দিয়ে দিন। একটা ধরবার জন্য দিয়ে দিলাম 200 টাকা, এখানে 200 টাকা। হ্যাঁ, 200 টাকা দিন, 200 টাকা গেলে এক্সিট হয়ে যাবে, আপনি 10 পয়েন্ট নেবেন আপডেট। এবার আপনি ধরুন একটা অ্যাড, হ্যাঁ, এটা কোথায় চলে গেল? না ওটা একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, করলেই একটা করে অ্যাডভার্টাইজমেন্ট আছে। হ্যাঁ, ওই বাদিকে উপরে যে অ্যারো চিহ্নটা, ওই অ্যারো চিহ্নটার ভেতরে আমার কাটাটা করে দিন। স্টপ লস লাগাবেন, স্টপ লসও লাগিয়ে দিন, ধরুন 185 টাকা আপনি স্টপ করবেন, দিয়ে দিন। এইতে গেলেন মডিফাই স্টপ লস থেকে 185 করে দিন। আবার একটা অ্যাড আছে। এটা শেষ না হওয়া পর্যন্ত থামবে না। এই ব্যাপার, উপরে দেখুন ওই অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে, এই অভ্যেস হয়ে গেছে, এই জিনিসগুলো প্রত্যেকবারে চলে আসে। এই দেখুন আপনার স্টপ লস টার্গেট লাগিয়ে। এবার যদি আপনার টার্গেট বা স্টপ লস যেটা হবে সেটা, এবার যদি আপনার মনে না যেটা হবে কোনো একটা দিক হবে, তাহলে আরেকটা দিক কি আমাকে ম্যানুয়ালি তুলে দিতে হবে না অটোমেটিক্যালি উঠে যাবে? অটোমেটিক উঠে যাবে, অটোমেটিক। হয় স্টপ লস দিলে লস বুক হয়ে যাবে, নয়তো টার্গেট দিলে প্রফিট বুক হয়ে যাবে। হ্যাঁ, আমি ওটা বলছিলাম, অর্ডার যে দুটো অর্ডার প্লেস করা আছে, যে কোনো একটা অর্ডারে কাজ হবে, আর একটা অর্ডার কি অটোমেটিক্যালি বেরিয়ে চলে যাবে না অটোমেটিক্যালি? ওইটাই তো আমি বলছি, ওটাই বলছি। যদি টার্গেট যদি আপনার ধরুন হিট হয়ে গেল, 200 টাকায় চলে গেল, তাহলে আপনার স্টপ লস নিজে থেকেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
এটা কি এটা তো মক মার্কেটে, টেস্টিং মার্কেটে চলছে, নর্মাল মার্কেটে কি তাই হয়? নর্মাল মার্কেটও তাই হয়। এবার একটু নর্মাল মার্কেটের সময় একটু দেখতে আলাদা, এক একজনের এক রকম দেখতে। এবার নর্মাল মার্কেটে আমার এখন ধরুন আমি তো নিয়েছি একটা লট, দুটো লট যদি নিতাম আমি, তাহলে আমি একটা লটকে এই সময় কাটাচ্ছি, আর একটা লট ওয়েট করে যেতাম, একটু পরে কাটাবো। ওগুলো অন্য জিনিস, ওগুলো রিস্ক ম্যানেজমেন্টের ক্লাসের পরে শেখানো হবে, ওগুলো রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এইবার ধরুন আপনি চেক করলেন কিনা যা প্রফিট হচ্ছে এই আর মার্কেট নড়বে না, আমি এক্সিট নেব, ঠিক আছে? না তো টার্গেটের জন্য ওয়েট করবো, না তো স্টপ লসের জন্য। তাহলে কি করবেন, না আপনি এক্সিটের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে এই দুটোই উঠে যাবে? হ্যাঁ, দুটোই উঠে যাবে। যা মার্কেটে যতখানি প্রফিট বা লস যা আছে সেটাই দেখতে দিয়ে এই দেখুন আপনার এক্সিট হয়ে গেল। একবার রিফ্রেশ করুন, দেখুন কত টাকা প্রফিট। আবার অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে। হ্যাঁ, ও যা করবেন একবার করে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, এটা আর কিছু করার। হ্যাঁ এসকে বাবু, এটা ডেমো অ্যাপ, পেপার ট্রেডিং এটা। তাহলে এই তো স্টপ লস টার্গেট রয়ে গেছে স্যার। হ্যাঁ, স্টপ লস টার্গেট দুটোই দেখতে পাচ্ছি আমি, রয়ে গেছে। হ্যাঁ ওটা তো থাকবেই, ওটা আপনি বসিয়েছিলেন, ওটা তো অর্ডারের ভেতরে থাকবে, কিন্তু ও আর কোনো কাজ করবে না, ও বেরিয়ে গেছে আপনার। এক্সিকিউট হবে না তো? না, আর কিছু হবে না, ও বেরিয়ে গেছে। আপনি ব্যাক করুন, দেখুন চলে গেছে। একবার ব্যাক করুন, ব্যাক করছি, দেখুন আর করলাম টেটটা। হ্যাঁ, আর দেখুন টেটটা নেই। এবার আপনি পারফরম্যান্সে যান, পারফরম্যান্সে গেলে আপনি টেটটা দেখতে পাবেন। পারফরম্যান্সে গেলাম, এবার দেখুন আপনার টেটটা দেখতে পাবেন। এইবার বলবেন যে 139 টাকা থেকে 69 টাকা কি করে হয়ে গেল? এটাও একটা কোয়েশ্চেন। এবার টেটটার ভেতরে ঢুকুন। হ্যাঁ 69 টাকা হয়ে গেল, তাই তো? হ্যাঁ, এবার টেটটার মধ্যে গিয়ে ক্লিক করুন। দেখুন আপনার এস্টিমেটেড চার্জেস 70 টাকা 37 পয়সা কেটেছে, ওটা হলো ব্রোকারেজ। আচ্ছা, এবার দেখুন আপনার ওটাই অ্যান্সার শিট আসবে। 20 টাকা করে তো ব্রোকারেজ হবে। না, 20 টাকা 40 টাকা হচ্ছে ব্রোকারেজ, যেটা হচ্ছে মানে অ্যাপ নেয়, মানে ব্রোকার হাউস নেয়। বাকিটা গভর্নমেন্টের এই সব ট্যাক্স, এই সব জড়িত নথি করে ওইসব বাড়ায়। আচ্ছা আচ্ছা, একটা জিনিস প্রশ্ন ছিল, এক লটের ক্ষেত্রে যেমন 20 টাকা ব্রোকারেজ নিচ্ছে, কেউ যদি দু তিন লট নেয় সেটাও 20 টাকা ব্রোকারেজ হবে না? 2-3 লটের জন্য 20 থাকে না, সেই ক্ষেত্রে ডিসকাউন্ট থাকে, একটা কিছু কম ভাবে একটা হিসাব হয় পরে, ওরকম ভাবে হয় না, ওটা একটা গড়ে হিসাব হয়, ঠিক আছে? ও, এটা কাজ করতে করতে বুঝতে পারা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কাজ করতে করতে বুঝতে পারবে। 190 টাকা এক্সিট প্রাইস, 100 লাভ দেখাচ্ছে, 100 লাভ এখানে দেখাচ্ছে না। কোথায়? ও 69 টাকা লাভ দেখালো, 69। হ্যাঁ, টোটাল লাভটা দেখাচ্ছে না এখানে, মানে না, টোটালটা কেন দেখাবে? ব্রোকারেজ কেটে দেখাবে, নেট প্রফিটটা দেখাচ্ছে শুধু। নেট প্রফিটটা দেখাচ্ছে। আর রিয়েল মার্কেটে গ্রস প্রফিটটা দেখায়, পরে রাত্রিবেলা সেটেলমেন্টের পর তখন নেট প্রফিট আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ঠিক আছে। আর এটা যখন আপনাদের অ্যাপসে আমি দিতে চাইছি, আমি আপনাদের অ্যাপসে দেবো কি করে? এটাকে ট্রান্সফার করবো কি করে? একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন। আচ্ছা, স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ, স্ক্রিনশট নেবেন, নিয়ে পাঠিয়ে দেবেন, আমরা তাহলে দেখে নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মোবাইলে স্ক্রিনশট কি করে নেয় স্যার, একটু দেখালে ভালো। মোবাইলে আপনার এক একটা মোবাইলে এক রকম সিস্টেম